আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল রুহানি দর্পণ। আজকের এই ভিডিওতে আমি যে আমলটি বলতে যাচ্ছি সেটা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী একটি আমল। যদি কোনো ব্যক্তির জন্য এই আমলটা আপনি করেন তাহলে সেই ব্যক্তি আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে পাগল হয়ে যাবে, কসম খোদার। আপনার গোলাম হয়ে যাবে, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার বশে চলে আসবে। মহব্বতের এমন একটি আমল এটি, যদি আপনি রাতে আমলটি করেন সকালে কাজ হয়ে যায়, আর সকালে করলে রাতের ভিতরেই কাজ হয়ে যায় বন্ধুরা। এটা সবচেয়ে শক্তিশালী একটা আমল। আপনি যদি আপনার ভালোবাসাকে পেতে চান অবশ্যই আমলটি করুন। আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই সাকসেস হবেন। আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন। তাহলে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। কাউকে কিছু খাওয়াতে হবে না, কাউকে কিছু পান করাতে হবে না, আপনি শুধু একটি নাম মুখে উচ্চারণ করবেন। এই আমলটি করার জন্য আপনাকে একটি কাজ করতে হবে, তা হলো এর নিয়ম মানতে হবে। আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, কাউকে আপনি আপনার মহব্বতে পাগল বানাতে চান, ছেলে মেয়ে উভয়ে এই কাজটি করতে পারবেন। স্বামী স্ত্রী অবাধ্য থাকে তাহলে স্ত্রীরা করতে পারবেন। এই ওজিফাটি করার সময় আপনাকে যা করতে হবে, প্রথম কথা আপনাকে গোসল করে পাক পবিত্র হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে অবশ্যই এর প্রতি বিশ্বাস রাখতে হবে। তৃতীয় কথা হচ্ছে ওজিফাটি করার সময় আপনি কারোর সঙ্গে কথা বলবেন না বন্ধুরা। এই ওজিফাটি করার সঠিক সময় হচ্ছে রাতে ঘুমানোর আগে করলে সবচেয়ে ভালো হয়। যার জন্য আপনি আমলটি করবেন তার একটি ছবি আপনার হৃদয়ে রাখবেন, মনে মনে আপনি তার ছবি কল্পনা করবেন। সবার আগে 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আমলটি করার আগে 3 বার আপনি এই দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি আল্লাহ তাআলার এই কুদরতি নাম ইয়া আজিজু আপনি গুনে গুনে 117 বার পড়বেন। মনে রাখবেন বেশিও পড়বেন না, কমও পড়বেন না। 117 বার পড়া হয়ে গেলে আপনি যে দরুদ শরীফ আগে পড়েছেন একই দরুদ শরীফ আবার 3 বার পড়ুন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে যে মানুষকে বশ করতে চান তার নামে দুহাত তুলে দোয়া করুন, মহব্বতের সঙ্গে দোয়া করুন। সবাই কমেন্টে আমিন লিখুন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না বন্ধুরা। সব আমল করা শেষ হয়ে গেলে 3 বার আপনার বুকে ফু দিন। তারপর দেখবেন আপনি যে ব্যক্তির জন্য আমলটি করেছেন সে ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, আপনার জন্য ছটফট করতে থাকবে বন্ধুরা। না বুঝলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্টে বলার চেষ্টা করব।